الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আল্লাহর নবী পয়গম্বর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বললেন, ও পয়গম্বর, গোটা বিশ্ববাসীকে আপনি জানাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দারে তোমরা কি জান্নাতে যেতে চাও? বান্দা তোমরা কি বেহেশতে যেতে চাও? বান্দা তোমরা কি আল্লাহকে পেতে চাও? বান্দা আমি আল্লাহকে তোমরা কি খুশি করতে চাও? ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন, যদি বান্দারা আমি আল্লাহকে যদি খুশি করতে চায়, জান্নাতে যদি যেতে চায়, তারা যেন রাসূলুল্লাহর অনুসরণ করে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কুল ইন কুনতুম, হে নবী আপনি বলেন, উম্মতে মুহাম্মাদীকে বলতেছেন, যদি জান্নাতে যেতে চাও, বেহেশতে যেতে চাও, আল্লাহকে যদি খুশি করতে যাও, ফাত্তাবিউনি হাবিবিকুমুল্লাহ, তোমরা সকলকে রাসূলুল্লাহর অনুকরণ করো, ইত্তেবা করো। এই কথা কার? জোরে বলেন কার? ফাত্তাবিউনি হাবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم
বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম قال رسول الله صلى الله عليه وسلم ومن تركه من جبار من قسمه الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जहाँ रोज़े पाके खैरुल वरा है ओह जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा وعلى آل سيدنا मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझले जलो मदीना अल्लाहुम्मा वअला आलि सय्यिदीना मौलाना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि मुहम्मदुन आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि तौहीद की अमानत सीनों में है हमारा
नाम निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिही लइन शकरतुम लअज़ीदन्नकुम व लइन कफरतुम इन्न अज़ाबी लशदीद। सुबहानाल्लाह। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাও, এই জান্নাতের বাগানে এসেছেন, এটা নিয়ামত। বেহেশতের বাগানে এসেছেন, এটা নিয়ামত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দারে জান্নাতের বাগানে যাওয়া ভাগ্যর ব্যাপার। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি যাওয়ার পরে প্রাণ ভরে ঈমানকে উঁচু করে শুকরিয়াটা আদায় করো, আল্লাহর নিয়ামত আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই নিয়ামতের মধ্যে আরো নিয়ামত বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। ঠিক কিনা? তাহলে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া দানা আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন, খুশি হয়ে ওই নিয়ামতের মধ্যে আরো নিয়ামত বাড়িয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে বান্দা শুকরিয়া দানা আদায় করে না, খুশি হয় না, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে গজব নাজিল হয়ে যায়। মাল্লাকানাহুল্লাহ, বান্দার প্রতি গজব আইসা পড়ে। এই জন্য আপনারা এখানে এসেছেন, বসতে পেয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? তাহলে আরো একবার ইমানের আওয়াজকে উঁচু করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে আসা মাত্র কেবলই মাত্র যিনি আল্লাহর নবী পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য অসংখ্য কয়েক মাত্র বা দুরূদ শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সেজন্য আসুন আরো একবার ইমানের আওয়াজকে উঁচু করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, কুরআনুল কারীম থেকে যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আসুন সেই আয়াতে কারিমা আল্লাহ তাআলা কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে আল্লাহর নবী পয়গম্বর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বললেন, ও পয়গম্বর, গোটা বিশ্ববাসীকে আপনি জানাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দারে তোমরা কি জান্নাতে যেতে চাও? বান্দা তোমরা কি বেহেশতে যেতে চাও? বান্দা তোমরা কি আল্লাহকে পেতে চাও? বান্দা আমি আল্লাহকে তোমরা কি খুশি করতে চাও? ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন, যদি বান্দারা আমি আল্লাহকে যদি খুশি করতে চাই, জান্নাতে যদি যেতে চায়,
তারা যেন রাসূলুল্লাহর অনুসরণ করে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কুল ইন কুনতুম, হে নবী আপনি বলেন, উম্মতে মুহাম্মাদীকে বলতেছেন, যদি জান্নাতে যেতে চাও, বেহেশতে যেতে চাও, আল্লাহকে যদি খুশি করতে যাও, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো। এ কথা কার? জোরে বলেন কার? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ জব্বার, আমি আল্লাহ কহ্হার। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি বলছি এই পৃথিবীতে থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না, কেউ আগে বা পরে, কেউ সময় আসবে বা যাবে, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার, ওয়া ইন কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তোমাদের জন্য আমি একজন ফেরেশতা বানায়া রাখছি, ওই ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু সালাম। বাইরা আমার, বন্ধুরা আমার, চারজন ফেরেশতা। একটা ফেরেশতার নাম জিবরাইল, আরেকটা ফেরেশতার নাম আজরাইল, আরেকটা ফেরেশতার নাম মিকাইল, আরেকটা ফেরেশতার নাম ইসরাফিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? চারজন ফেরেশতা। জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। ইসরাফিলের কাজ সিংহা ফু মারা, জিবরাইলের কাজ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে খবরগুলো আনা এবং নেওয়া, ওহী প্রেরণ করা। মিকাইলের কাজ হচ্ছে বৃষ্টি বন্টন করা, পানি বন্টন করা। আর ফেরেশতা যিনি, যার নাম বললাম, ওয়া ইন কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তুমি এমন একজন ফেরেশতা আমি আল্লাহ বানায়া দিছি, যার নাম আজরাইল। এই আজরাইলের হাত থেকে কেউই রক্ষা পাইবা না। কেউ যদি মনে করো তুমি বড় বিল্ডিং বানাইছ, কেউ যদি মনে করো সুকেস বানাইছ, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছ, 10 তলা বিল্ডিং করেছ, যত বড় বিল্ডিং করো না কেন, ওয়া ইন কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা বিল্ডিং এর তলা ফাড়াইয়া, বিল্ডিং এর জানালা ফাড়াইয়া, বিল্ডিং এর ছাদ ফাড়াইয়া, যত কিছু করো না কেন, পালায়ন করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতা বানায়া দিছি, ওই ফেরেশতার নাম হলো আজরাইল। ওই আজরাইলের হাত থেকে কেউই রক্ষা পাবে না। জোরে কর সুবহানাল্লাহ। ঠিক কিনা? আজরাইল ফেরেশতা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজরাইলের কাজ সমস্ত কবরবাসী, কবর ভরপুর করা, বাড়িঘর খালি করা। কবরস্থানে মানুষ ভরপুর করবে আর বাড়িঘর খালি করবে। আল্লাহ তাআলার হুকুমে আজরাইল 2টা কাজ করেন। মানুষের সুরত ধরতে পারেন, আজরাইল ফেরেশতা মানুষের সুরত ধরে মানুষের রূহ কবজ করতে পারেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমি মূল আলোচনা প্রারম্ভে এই কথা কেন বলতে চাই, আমরা অবহেলা করি, বাকিলামি করি, কোরআনের মজলিস শুনতে চাই না, কোরআনের আয়াত শুনতে চাই না, কোরআনের তরজমা শুনতে চাই না, রাসূলুল্লাহর হাদিস শুনতে চাই না। এই জন্য আমার কথা না বলতে আমি যাচ্ছি। ভাইয়েরা আমার, আজরাইল মানুষের সুরত ধরে। আমার আল্লাহ বলেন, হিজবুল্লাহ হিজবুশ শাইতান,
যারা হিজবুল্লাহ আল্লাহর গোলাম, হিজবুশ শয়তান শয়তানের দল। মানুষ নেককার আর বদকার। যারা ভালো কাজ করে এদেরকে নেককার বলা হয়, যারা মন্দ কাজ করে এদেরকে বদকার বলা হয়। আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বলেন, ও আজরাইল, অমুক এলাকায় অমুক জায়গায় অমুক প্রাণীর রুহটা কবজ করতে হবে। আজরাইল যাইলেন রুহ কবজ করার জন্য। একবার দুইবার তিনবার যাওয়ার জন্য, রুহ কবজ করার জন্য যায়, কিন্তু ব্যস্ততার কারণে তারা সালাম দেয়, সালামের জবাব লয় না। একবার দুইবার তিনবারের সময় বলে, ব্যাপারটা কি? এই লোকটা আমারে বারে বারে সালাম দেয়, এই লোকটার দা আমার চিনা চিনা মনে হয়। বাইরে আমার বন্ধুরা, আমার আজরাইল মানুষের সুরুত ধরে যখন রুহ কবজ করার জন্য যায়, কোটি কোটি টাকার মালিক আজরাইলের সামনে হাজির হয়। আজরাইল সালাম আলকি দিলে সালাম লয় না, ব্যস্ততা দেখায়, বলে আমি বিজি আছি, কোনো মাদ্রাসার চান্দার লেগে আইছে নাকি এরকম মনে হয়। কিন্তু না না না, এইটা যেন আজরাইল ওই লোকে তো জানে না। আমার আল্লাহ বলেন, খবরদার, ওয়া ইন কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তিনবার যখন যায়, সালাম আলকি দিলে সালামের জবাব লয় না, ব্যস্ততা দেখাইলেন। এরপর চতুর্থবার যখন আজরাইল সামনে হাজির হয়ে যায়, এইবার মনে মনে কয়, ব্যাপার কি ভাই, আপনি ঘন ঘন সালাম দেন কেন? কয়, ভাই আপনারা আমার সালাম আলকি দিতে হইব। কেরে? কয়, আপনার কাছে আমার লাগে কথা আছে। কয়, কি কথা? কয়, কথা কইবেন কোন? কয়, কি কইবেন কোন? কয়, বাদশাহ, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার সাথে আমি কথা বলবো এইভাবে হয় না। আপনি ব্যস্ততা রয়েছেন, আপনি নামেন, একটা সাইড কাটেন, আমি আপনাকে বলি, আপনার কথা আমি শুনিয়া বিদায় নিয়ে যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার কোটি টাকার মালিক, ব্যস্ততা, অফিসের কাজে বের হয়ে যাচ্ছে। এইটা যে আজরাইল ভালোভাবে সালাম দেয়, সালাম নেয় না, সে জানতে পারে না এটা আজরাইল। এইবার রাস্তার সাইডে যায় দেখে, এইটা ভালো করে চেহারার দিকে নজর করে তাকায়, দেখে এটা আজরাইল। আজরাইলের দাঁত অনেক বড় লম্বা, আজরাইলের চক্ষু অনেক বড় লম্বা। আজরাইলের চক্ষু দেখিয়া ভয় পাইয়া গেছে। এইবার কয়, ব্যাপার কি? আমি বুঝতে পেরেছি, আপনি বুঝি আজরাইল। জোরে গন সুবহানাল্লাহ। ও আজরাইল ভাই, আমাকে একটু সময় দিবা ভাই। বলে, কেন? আমার বাড়ির মধ্যে কোটি কোটি টাকা আছে, আমার লক্ষ লক্ষ টাকা আছে, স্বর্ণ আছে, হীরা আছে, মুক্তা আছে, আমার বিবির সাথে অনেক টাকা পয়সা আমি রাইখা আসছি, আমার একটু সময় দাও। বলে, কয়, না 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 না, সময় দেওয়া যাবে না। তুমি তাকায়া দেখো, তোমার জিন্দেগির সময় এখনই শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজরাইল
রাস্তার মধ্যে পাশে দাঁড়াইয়া রুহুটা টান দিয়া নিয়ে গেল, বলল খবরদার ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দারে আমার আল্লাহ একজন ফেরেশতা বানাইছে, তার নাম আজরাইল। ওই আজরাইলের হাত থেকে কেউ রক্ষা পাবে না। জোরে কর সুবহানাল্লাহ। আর সবাই বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এইবার আজরাইলকে মুসাফিরের বেশ ধরে আবার পাঠাইলেন। এমন একজন ব্যক্তির কাছে পাঠাইলেন, ওই ব্যক্তি মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, ইমাম সাহেবের পিছনে বৈশা বৈশা আমার আল্লাহর জিকির করে, ফজরের নামাজের পরে আল্লাহর তাসবিহ পড়ে, ইশরাক নামাজ পড়ে, জিকির আজকার করে। মুসাফিরের বেশ ধরে বলে আল্লাহ কয়, ও আজরাইল তুমি আবারও যাও, ওই ব্যক্তির রুহুটা কবজ করো। এইবার নেককার ব্যক্তির রুহু কবজ করার জন্য আজরাইল হাজির হয়। যাইয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মসজিদে বৈশা জিকির করে। ডাক দিয়া কয়, ও মুসাফির ভাই আপনি বাড়ি থেকে দেখা কইরা আসেন। বলে না আমি বাড়িতে এখন যাব না। কয় কেন? কয় বাড়িতে যান। কয় কেন? আপনি কিছু খাইবেন? কয় না খামু না। কয় আমি বাড়িতে এখন যাব না। কখন যাবেন? ও মুসাফির ভাই আমার বাড়ি থেকে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, তাহাজ্জুদের নামাজ সময় যখন হয়, আমি বাড়িঘর ছাইরা দিয়া আমি আল্লাহর ঘরে আইসা যাই, আল্লাহরে সিজদা করি, আল্লাহর হুকুম পালন করি, নামাজ পড়ি, জিকির আজকার করি। কয় আমি তো এখন বাড়িতে যাইব না। কয় ঠিক আছে, তাহলে আপনি একটু ভালোভাবে নজর করে তাকায়া দেখেন। বলেন আমি কে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোভাবে নজর করে দেখেন এই ব্যক্তি তো আজরাইল। আবার আজরাইলকে দেখা ভয় পাইয়া ওযু সুইটা গেছে। এবার ডাক দিয়া কয় আমি আজরাইল। বলে হুজুর আমাকে একটু সময় দেন। কয় সময় তো আপনাকে আগেই দিয়েছিলাম। কয় ঠিক আছে আপনাকে সময় দেওয়া হলো এই জন্য। কয় সময় চান কেন? কয় আমি সময় চাই এই জন্য আমার ওযু সুইটা গেছে আপনাকে দেখা, আমি ওযু কইরা আমার আল্লাহরে একটা সিজদা দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সময় দেওয়া হইল। নামাজের পরে শিশু সন্তান মায়ের কোলে যখন ঘুমিয়ে যায়, ওই ইমানদার ব্যক্তির রুহুটা আজরাইল এমনভাবে নিয়ে গেলেন, মায়ের সন্তান কোলে যখন দুধ পান করে এইভাবে এত সুন্দর করে তার মৃত্যু হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। মরণের পরে 4 কাঁধে 4 করে তাকে অন্ধকার কবরে শোয়ানো হয়। অন্ধকার কবরে যখন শোয়ানো হয়, লোকজন 40 কদম দূরে সরে যাওয়ার পরে এইবার কবরের ভিতরে মুনকির নাকির ফেরেশতা অন্ধকার কবরে চলে আসে। মুনকির নাকির ফেরেশতা কবর ব্যক্তিকে ডাক দিয়া কয়, এ কবর ব্যক্তি আল্লাহর হুকুমে জিন্দা হও। সুবহানাল্লাহ। কবর ব্যক্তির কাছে যখন প্রশ্ন করে আমার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, কয়টা প্রশ্ন করে? 3টা প্রশ্ন করে। ওমার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, এ কবর ব্যক্তি তোমার রব কে? আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আরো জোরে কোন কার? এই যে রব শব্দটা, আল্লাহ, কত সুন্দর শব্দটা। এই যে আমরা এখানে এসেছি, বসেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি, শুনতেছি, হাতে পায়ে চোখে অঙ্গ পতঙ্গ সমস্ত কিছু জিকির হচ্ছে, ঠিক কিনা জোরে? তো এই জন্য
যদি রবের কাজ দুনিয়ার মধ্যে থাকা অবস্থাকালীন করা যায়, তখনই কবরের ভিতরে আপনার মুখের জবান দিয়ে চলে আসবে, আমার রব হচ্ছেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ না করেন, যাকাত না দেন, দান সদকা না করেন, তাহলে কবরের মধ্যে প্রশ্ন জবাব কঠিন হয়ে যাবে। রব কি বলবেন? সোহকান সোহকান, দূর হও দূর হও, আমি জানি না। আবার জিজ্ঞেস করবে আমান দিনুকা, তোমার দিন কি? বলে আমার দিন হচ্ছে আলা দীনিল ইসলাম। যদি আপনি দিনের জন্য মেহনত করে থাকেন, পরিশ্রম করে থাকেন, ধৈর্য ধারণ করেন, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করে থাকেন, কোরআনের কথা মানুষকে বোঝানোর জন্য কষ্ট করে থাকেন, তাহলে এটা হইল আলা দীনিল ইসলাম। আপনার জবান দিয়ে চলে আসবে আলা দীনিল ইসলাম। ঠিক কিনা? এরপর প্রশ্ন করবে আমার রব্বুকা মান হাজার রজুল ওয়া মান হাজা। আবার বলবে বলো তো এই কবর ব্যক্তি, উনাকে চিনোনি? বলে মান হাজার রজুলু, উনি তো আমাদের নবী, আখিরি জামানার নবী, পয়গম্বর, রহমাতুল্লিল আলামিন। এইবার বলবে ঠিক আছে, তাহলে তুমি জান্নাতের পারমিশন পেয়ে গেলা। সুবহানাল্লাহ কর। আর যদি জবাব না দেওয়া যায়, তাহলে জাহান্নামের আগুন জ্বলতে হবে। এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,000 বছর জাহান্নামের আগুন জ্বলতে হবে। ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই প্রশ্ন যখন করে মুনকির নাকির ফেরেশতা যখন প্রশ্ন করে, এইবার ভালোভাবে নজর করে তাকায় দেখা যায় কবরের ভিতরে আরেকজন সুন্দর মানব রূপ ধারণকারী কবরের ভিতরে বসা। মানব রূপ ধারণকারীকে ডাক দিয়া কয়, এ ফেরেশতা, আমাকে দেখে তুমি অবাক হইও না। বলে আপনি কে? কয় তুমি যার প্রশ্ন করার জন্য এসেছো, আমি তার বন্ধু। সুবহানাল্লাহ। তুমি যার প্রশ্ন করার জন্য এসেছো, আমি তার বন্ধু। কেমনে বন্ধু? তাহলে ঠিক আছে, তুমি যাও। তুমি এখানে কেমনে আইলা? কবরের ভিতরে তুমি কেমনে আইলা? ও মুনকির নাকির, কবরের ভিতরে কেমনে আইলাম জানতে চাও? বলে হ্যাঁ। তাহলে শোনো, তুমি যার প্রশ্ন করার জন্য এসেছ, সে জিন্দিগিতে নামাজ কায়জা করে নাই, সে জিন্দিগিতে তাহাজ্জুদ নামাজ কায়জা করে নাই, সে হজ পালন করেছে, আমার ভালো লেগে গেছে, সে জিকির করেছে, আমার ভালো লেগে গেছে, সে কোরআন তেলাওয়াত করেছে, আমার ভালো লেগে গেছে। সে আমার বন্ধুকে নিয়ে আমি মিজানের মধ্যে যাব, আমার বন্ধুকে নিয়ে আমি ফুলসিরাতের মধ্যে যাব, আমার বন্ধুকে নিয়ে জান্নাতের দরজা টান দিয়া খুইলা বেহেশতের ভিতরে ঢুকাইয়া আমি আমার বাড়িতে চলিয়া যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি লাউহে মাহফুজ থেকে কুরআনের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, জিকিরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, কোরআন তেলাওয়াত ভালো লেগে গেছে, এই জন্য তার সাথে আমার সম্পর্ক হয়েছে। রাসূলুল্লাহর মহব্বত ছিল, ভালো লাগাটা মানব রূপ ধারণ করে কবরে এসেছি, হাসরে যাব, জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সেই অন্ধকার কবরের সামান আমাদের দরকার আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? তাহলে নামাজ পড়ার দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ বলেছে ফাত্তাবিউনি, তোমরা সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর অনুসরণ করো। রাসূলুল্লাহ যা করে গেছেন, যা দেখিয়ে গেছেন, যা বলে গেছেন, সেই কথাগুলো তোমরা পালন করো, তাহলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি। ঠিক কিনা? জোরে বলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছে?
একটা দৃষ্টান্ত শুনেন, সারা মদিনায় খবর হয়ে গেল দিনের নবী উহুদে শহীদ। মদিনার অবস্থাটা কি হয়েছিল শুনেন। চারদিক থেকে বের হয়ে যায় মদিনার ছেলেরা, চারদিক থেকে বের হয়ে যায় মদিনার মেয়েরা। সারা মদিনায় কান্নার ফুল পয়দা হইল, রাসূল নাই, রাসূল নাই। শুধু কি তাই, উহুদের ময়দানে নবী শহীদ শুনিয়া দুধের বাচ্চা মায়ের স্তনে মুখ লাগায় নাই।